السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। শত শত কাফের ছিল, দয়াল নবী একজন, সবাই বলে মার পাথর, কেউ তো নিষেধ করলো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه هناي فول بلبل كترنم हो जन लहर में करियो का तबस्सुम भी न हो। बलगल उला हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসার মালিককে
সকল ক্ষমতার মালিক কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য আগেভাগে সুস্থতার সাথে সুস্থতার নিয়ামত দান করে আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সে মালিককে জবান দারাজ করে দিয়ে কালেমাতুল শুকর শুনিয়ে দিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, গত সপ্তাহে আমার খুতবা ছিল ফুটবল বিশ্বকাপ, উন্মাদনা সংকটে মুসলিম উম্মার ঈমান আকীদা, এই বিষয়ে আমার প্রথম পর্ব গিয়েছিল। আজকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা তবে আউনিল্লাহ তাআলা ওয়া তাবারাকা ওয়া বিফদলিল্লাহ তাআলা ওয়া তাবারাকা, আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আজকে এটার সমাপনী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব দান করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, গত সপ্তাহে যে কথাগুলো বলেছিলাম তার মধ্যে মোদ্দা কথা হচ্ছে যে মুসলমানদের সভ্যতা, মুসলিম সিভিলাইজেশন, মুসলিম সভ্যতার মধ্যে ছিল আগে তিনটা স্তর, তিনটা বিষয়ের উপর, তিনটা বিষয়ের ভিত্তিতে মুসলিম সভ্যতাটা গড়ে উঠেছিল। যেখানের মধ্যে এক নম্বরে ছিল তাওহীদ, একাত্মবাদ। তাওহীদ অর্থ কি? একাত্মবাদ। মুসলমানদের সভ্যতার এক নম্বর যেই ভিত্তি, এটার ছিল কি? তাওহীদ। তাওহীদ অর্থ কি? একাত্মবাদ। একাত্মবাদ মানে কি? এক আল্লাহ বিশ্বাসী। আমরা কয় আল্লাহ বিশ্বাসী? এক আল্লাহ বিশ্বাসী। মুসলমানদের প্রত্যেকটা যত কিছু মুসলমানদের অনুসরণীয় হবে, অনুকরণীয় হবে, সব কিছুর মধ্যে এক নাম্বার ভিত্তি হতে হবে আত-তাওহীদ। কি হতে হবে? আত-তাওহীদ। তাওহীদ মানে কি? একাত্মবাদ, এক আল্লাহ বিশ্বাসী। আমরা সবাই কি এক আল্লাহ বিশ্বাসী। তো এক নম্বরে হওয়ার কথা ছিল এটা। দুই নম্বরে হচ্ছে আখলাক, চরিত্র। মুসলমানদের চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, যে চরিত্র সকল মুসলমান অনুসরণ করবে, একমাত্র আদর্শ, একমাত্র কদওয়াতুন, একমাত্র উসওয়াতুন হাসানাতুন, সেই হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হচ্ছে মুসলমানদের, মুসলিম সভ্যতার এই হচ্ছে দ্বিতীয় ভিত্তি। তৃতীয় ভিত্তি যেটা, সেটা হচ্ছে উম্মাহ। উম্মাহ মানে হচ্ছে সকল মুসলিম একে অপরের প্রতি খুবই আন্তরিক। সুবহানাল্লাহ। এই তিনটা হওয়ার কথা ছিল মুসলিম সভ্যতার কি? ভিত্তি। আর এই তিনটার ভিত্তিতেই কিন্তু আপনার এই আল্লাহ রাসূলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ অতিবাহিত হয়েছিল। কিন্তু এর পরের স্তরে এসে মুসলিম উম্মাহ তাদের ইতিহাস, তাদের সভ্যতা ভুলে গিয়ে তারা গ্রহণ করেছে বিজাতীয় সভ্যতা। ঠিক কিনা প্রিয় ভাইরা? তারা এই জায়গায় কি করেছে? তারা এই জায়গায় আমাদের যে তিনটা ভিত্তির উপর আমাদের সভ্যতাটা প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা মুসলমানরা পরবর্তী স্তরের যারা আছি এদেরকে বিজাতীয়রা ঢুকিয়ে দিয়েছে। কি তারা দিয়ে দিল? তারা কি দিল? এক নাম্বার দিল তারা বিনোদন দিল। বিনোদনের নামে তারা, বিনোদনের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। একটা হলো হালাল বিনোদন আর একটা হচ্ছে হারাম বিনোদন। হারাম বিনোদন যেখানে মধ্যে অশ্লীলতা থাকবে, কি থাকবে? অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা যেখানে থাকবে, এটা হচ্ছে হারাম বিনোদন। তো তারা কি করেছে? তারা চিত্ত বিনোদনের নামে আমাদেরকে হারাম ঢুকিয়ে দিয়েছে। দুই নাম্বার হচ্ছে তারা আসাবিয়া, অন্ধ সমর্থন। অর্থাৎ সে একটা জিনিস করবে, সে হয় ক্রিকেট খেলবে, না হলে ফুটবল খেলবে, না হলে মুষ্টিযুদ্ধ অর্থাৎ রেসলিং যেটাকে আমরা বলি, এগুলো তারা খেলাধুলা করবে, আমরা তাদেরকে অন্ধ অনুসরণ করব। এইরকম অবস্থান তারা করে দিয়েছে, আসাবিয়া। এরপরে তিন নাম্বার যেটা করেছে তারা ইসরাফ, সীমালঙ্ঘন এবং অপচয়। আপনি দেখেন, আমরা যখন ঘন্টার পর ঘন্টা করে বসে বসে খেলা দেখি, সময়ের অপচয় হয় কিনা? সময়ের অপচয় হয় কিনা? আল্লাহ তাআলা আপনার এই সময় সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞেস করবেন যে আমার বান্দা, তোমাকে আমি যে সময়টা দিয়েছি এই সময়টা তুমি কিসের কাজে লাগিয়েছো, তখন বললে চলবে যে আমি বসে বসে ফুটবল খেলা দেখেছি? কাজ হবে?
প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক যারা রয়েছে এদের অনুসরণ করা, এদের অনুকরণ করা আমরা মুসলিম উম্মাহ যারা রয়েছি আমাদের জন্য তিনি হারাম করেছেন। এদের অনুসরণ করা, এদের অনুকরণ করা, এদের থেকে কোনো কিছু গ্রহণ করা এবং এদেরকে বন্ধু বানানো, এই বিষয়ে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর নিষেধ করে দিয়েছেন। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আমার মাওলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা লা তাত্তাখিযু, তোমরা বানিও না, আল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান যারা রয়েছে আউলিয়া, তাদেরকে তোমরা কখনো তোমাদের বন্ধু বানিও না। বলছেন কে? ওয়াজটা আল্লাহ ওয়াজ করতেছেন, আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহর ওয়াজটা আমি আপনাদের সামনে রিপিট করছি এখন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিচ্ছেন, হে ঈমানদারেরা, তোমরা কেউ ইহুদি এবং খ্রিস্টান যারা রয়েছে, যারা বেঈমান, যারা নন বিলিভার্স, যারা ঈমানদার নয়, এমন কাউকে তোমরা তোমাদের বন্ধু বানিও না, তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানিও না, তোমাদের কোন প্রকারের তোমরা বন্ধু বানিও না। বাদুহুম আউলিয়া ও বাদিন, এর কারণ হচ্ছে তুমি যদি তাদেরকে বন্ধু বানাও কিন্তু তারা তোমাকে বন্ধু মনে করবে না, কারণ ইহুদ এবং নাসারা, খ্রিস্টান যারা রয়েছে ভিতরে ভিতরে তারা একে অপরের বন্ধু, ঠিক কিনা? ইহুদ এবং নাসারা তারা উভয় একে অপরের কি বন্ধু। আপনি দেখেন বর্তমান ইসরায়েল এবং আমেরিকা, আমেরিকা খ্রিস্টান, ইসরায়েল ইহুদি। আপনি দেখেন ইসরায়েল যা চায় আমেরিকা তাই করে, আবার আমেরিকা যা চায় ইসরায়েল কি করে? তাই করে। কিন্তু মুসলমান রাষ্ট্র যা চায় আমেরিকা তাই করে? করে না। আল্লাহর কথা, আল্লাহ আপনাকে 1450 বছর আগে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তো অন্ধ হয়ে গেছি। আমরা আল্লাহর কোরআন থেকে এই লেসনটা, এই শিক্ষাটা আজও পর্যন্ত আমরা নিতে পারি না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কথাগুলোকে আবার আপনাদের কাছে স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে তিনি ওয়াজ করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইহুদি এবং খ্রিস্টানরা তারা একে অপরের বন্ধু, তোমরা যতই তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো এতে তোমাদের কোনো লস ছাড়া তোমাদের লাভ হবে না। বরঞ্চ তোমরা যদি তাদেরকে বন্ধু বানাও, ভিতরে ভিতরে উভয় পক্ষ একসাথে হয়ে তোমাদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, এরপরে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে, আমি আল্লাহ নিষেধ করার পরেও, আমি আল্লাহ তোমাদেরকে বলে দেওয়ার পরেও যেই ব্যক্তি ওই ইহুদ এবং খ্রিস্টানদেরকে, ওই বিজাতি যারা রয়েছে এদেরকে যারা বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, আমার আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনি যদি ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করেন, আল্লাহ তাআলা বলছেন আপনার সবকিছু তাদের সাথে হবে। নাউযুবিল্লাহ। আপনি তখন নামে থাকবেন আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সাত্তার নামে থাকবেন, কিন্তু এই নামের মুসলমানিয়ত দিয়ে কাজ হবে না। দেখেন না,
নাম রাখছে নূরুল ইসলাম। অর্থ কি? নূরুল ইসলাম, ইসলামের আলো। ইসলামের কি আলো, কিন্তু সে আল্লাহ বিশ্বাস করে না। এখন তার নূরুল ইসলাম নামের 1 পয়সা মূল্য আছে? মূল্য নাই। প্রিয় ভাইরা, নাম দিয়ে কখনো বেহেশতে যাওয়া যাবে না। আবার নামের ক্ষেত্রেও হাদিসের মধ্যে আছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আল্লাহ রাসূল বলছেন তোমরা সুন্দর নাম রাখো, কিন্তু সুন্দর নাম রাখো ঠিক আছে, কিন্তু এই সুন্দর নাম রাখবো কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ওই নাম ধরে রাখবেন কিয়ামতের মাঠে। এখন নাম যদি জন্টু, রিঙ্কু, টিঙ্কু হয় তাহলে সেখানে তো আমাদের প্রথম ধরা। আবার দেখা গেছে নামটা সুন্দর করে রাখছে কিন্তু সে নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নামে মুসলমান হলে হবে না, বা আমরা পারিবারিক ভাবে মুসলমান, এটা আমাদের মূল মুসলমানিয়ত নয়। আমাদের মূল মুসলমানিয়ত তখন প্রমাণিত হবে যখন আমাদের কর্মকাণ্ডে, কাজে কর্মে, মুআমালাত, মুআশারাত, উঠা বসা, কথাবার্তা, লেনদেন সবকিছুর মধ্যে যখন পজিটিভিটি তৈরি হবে, ইতিবাচক যখন প্র্যাকটিস তৈরি হবে, যখন আমরা প্র্যাকটিসিং মুসলিম from the Holy Quran and Sunnah, according to Holy Quran and Sunnah, তখনই আমাদের পরিচয় হবে আমরা খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করে দিচ্ছি, ওই ইহুদ এবং নাসারা যারা রয়েছে, বিজাতি যারা রয়েছে, তোমরা তাদেরকে বন্ধু বানিও না, কারণ তারা একে অপরের বন্ধু, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। আমি আল্লাহর কথাকে ওভারটেক করে, সীমা লঙ্ঘন করে তোমাদের মধ্যে মুসলমান নামধারী যেই ব্যক্তি ওই বিজাতিদেরকে অনুসরণ করবে, ওই ইহুদ নাসারাদেরকে অনুসরণ করবে, ওই দাজ্জালি ফিতনাকে অনুসরণ করবে, সেই ব্যক্তিও ওই ইহুদ নাসারা খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তিরা আমার সীমা লঙ্ঘন করবে তারা জালেম হয়ে যাবে, আর ওই সকল জালেম ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করি না। বলছেন কে? তাহলে জালেম ব্যক্তি কখনো হেদায়েত পাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদেরকে এখানে বলে দিয়েছেন। আজকে দেখুন, শুধু ফুটবল নয়, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, রেসলিং বলেন, আরো যেই সমস্ত তাদের খেলাধুলা রয়েছে, এই সমস্ত খেলাধুলায় তারা আমাদেরকে মত্ত করে ফেলতেছে। তারা কি ধরনের চুলের কাটিং দেয় আমরা তাদেরকে অনুসরণ করি, তারা কি ধরনের জার্সি গায়ে দেয় আমরা অনুসরণ করি, তারা কি ধরনের স্টাইল করে আমরা সেটা অনুসরণ করছি। আমার ভাইরা, একটা পরিষ্কার কথা শুনে রাখুন, দাজ্জাল 1 চোখ বিশিষ্ট হবে। আপনার যেই ফেভারিট খেলোয়াড়, আপনি যাকে অনুসরণ করছেন, আপনি হয়তোবা দেখবেন তার এই হাতের মাসেলটার মধ্যে একটা চোখের ট্যাটু আঁকা আছে, ঠিক কিনা বলেন? ওই হাতের মধ্যে ট্যাটু আঁকা আছে, 1 চোখের ট্যাটু। এই ট্যাটু হচ্ছে সে বুঝাচ্ছে সে দুনিয়াতে থাকতে দাজ্জালের অনুসারী। আউযুবিল্লাহ। সে দুনিয়াতে থাকতে সে প্রকাশ করে দিয়েছে দাজ্জালের অনুসারী। দাজ্জাল কয় চোখ বিশিষ্ট হবে? 1 চোখ বিশিষ্ট। সে আপনাকে জানিয়ে দিচ্ছে সে দাজ্জালের অনুসারী। তার হাতের মধ্যে ট্যাটু 1 চোখের, 1 চোখ বিশিষ্ট একটা ট্যাটু আঁকিয়ে দেয়। যখন আপনি এটা দেখার পরেও আপনি, হ্যাঁ সে একটু ভালো খেলে, এমন কি হয়ে গেল? আপনি তারে একটু ভালো খেলার জন্য এত পাগল হয়ে গেছেন, তা এত মোহ আপনার মধ্যে কাজ করতেছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, সে আপনাকে প্রকাশ করে দিচ্ছে সে দাজ্জালের অনুসারী, 1 চোখ বিশিষ্ট, 1 চোখের ট্যাটু এঁকে, কিন্তু তারপরেও সে আপনার ফেভারিট হয়ে যায়। কিভাবে? আমার মাথায় আসে না। এই জন্য আমার ভাইরা, এই ধরনের ফিতনা আমাদেরকে দূর করতে হবে। এগুলো হচ্ছে দাজ্জালি ফিতনা। স্পষ্ট কথা, এখানে এনিয়ে বিনিয়ে বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা তখন কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করেন, তখন আল্লাহ তাআলা এনিয়ে বিনিয়ে কিছু বলেন না। আল্লাহ তাআলা যা বলেন সব কিছু পরিষ্কার করে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে বলেন? পরিষ্কার করে বলেন। আমাদের এনিয়ে বিনিয়ে বলার সুযোগ আছে? এনিয়ে বিনিয়ে বলার সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে আসেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় সূরা তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে
এবার আরো শক্ত করে আমাদেরকে বলে দিচ্ছেন। কি বলছেন প্রিয় ভাইরা আমার? আল্লাহ তাআলা বলছেন, এই বিজাতিদের ইয়াহুদ, খ্রিস্টান, নাসারা যারা রয়েছে, এদের অনুসরণ, এদের অনুকরণ যদি আমার পিতাও করে, আমার বাবাও করে, আমার আপন পিতা, আপন ভাইরাও যদি করে, তখন তাদেরকেও বন্ধু বানানোর জন্য নিষেধ করেছেন কে? আপনার পিতা, আপনার আপন ভাইও যদি ওই বিজাতিদের অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছেন তুমি তাদেরকে বন্ধু হিসাবে বানিও না। সিদ্ধান্ত কার? আল্লাহ। আমার ভাইয়েরা, সূরা তাওবা 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলছেন, আমার আল্লাহ তাআলা ওয়াজ করে দিচ্ছেন, হে ঈমানদারেরা তোমরা শোনো, লা তাত্তাখিযু, তোমরা বানিও না, তোমরা গ্রহণ করো না, আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে, তোমাদের আপন পিতা, তোমাদের আপন ভাইদেরকে আউলিয়া, বন্ধু হিসেবে তাদেরকেও গ্রহণ করো না। ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যারা ঈমানের চেয়ে কুফরিয়তকে পছন্দ করে, যারা নিজেদের মুসলমানিয়ত ভুলে গিয়ে, যারা নিজেদের সভ্যতা ভুলে গিয়ে, যারা বিজাতীয় সভ্যতা অনুসরণ করে, যারা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে, যারা ঈমানের চেয়ে কুফরিয়তকে প্রাধান্য দিয়েছে, ওই ব্যক্তি যদি তোমার পিতাও হয়, তোমার ভাইও হয়, তাহলে তোমার জন্য উচিত হবে না তাদেরকে বন্ধু বানানো। কারণ আমি আল্লাহ তাআলার সাথে শিরক করে এমন ব্যক্তিকে যদি তুমি বন্ধু বানাও, তাহলে তুমিও আমার শত্রু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। দেখছেন কত ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন, বিজাতির অনুসরণকারী যদি তোমার পিতাও হয়, তুমি তোমার পিতাকে অ্যাভয়েড করো। বিজাতির অনুসরণকারী তোমার ছেলে হয়, তোমার ছেলেকে অ্যাভয়েড করো। বিজাতির অনুসরণকারী যদি তোমার ভাই হয়, তা তোমার ভাইকে তুমি অ্যাভয়েড করো, এড়িয়ে যাও, বন্ধু বানিও না, তাড়িয়ে দাও তাকে। ঘোষণা কার? এই জন্য আমার ভাইয়েরা, কোন ধরনের বিজাতি ফিতনা, বিজাতীয় সভ্যতাকে গ্রহণ করা যাবে না। স্পষ্ট কথা, আমি আপনাদের সামনে আল্লাহর কথাগুলোকে রিপিট করে দিচ্ছি। আমার ব্যক্তিগত কোনো কথা নয়, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, সবগুলা স্বার্থ হচ্ছে মুসলমান জাতির স্বার্থ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান অপেক্ষা কুফরিকে প্রিয় মনে করে, তোমার ভাইদের মধ্যে, ইফ ইউর বায়োলজিক্যাল ফাদার, ইউর বায়োলজিক্যাল ব্রাদার, আপনার যদি আপন পিতা হয়, আপনার যদি আপন ভাইও হয়, তারা যেই হোক না কেন, তারা যদি ঈমান অপেক্ষায় কুফরিয়তকে প্রাধান্য দেয়, তাদেরকে তুমি বন্ধু বানিও না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। আমি নিষেধ করার পরেও তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু বানাবে, ওই বিজাতীয় ফিতনাকে, ওই দাজ্জালি ফিতনাকে, ইহুদ এবং নাসারাদেরকে, আমার নিষেধের পরেও তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আমি তাদেরকে সবাইকে জালিম হিসাবে ঘোষণা করে দিচ্ছি, আর ওই জালিম সম্প্রদায়কে আমি হেদায়েত দান করব না। তাহলে তারা সবাই কি হয়ে যাবে? জালিম হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইরা আমার, এখন আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি ফতোয়া দিয়ে দিচ্ছেন, এখানে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা স্পষ্ট ফতোয়া দিচ্ছেন কি, যে বিজাতি সভ্যতা, বিজাতি ফিতনা, বিজাতিদের অনুকরণ, এটা যদি আমার আপন ঘরের পিতাও যদি করে, আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার পিতাকে তুমি প্রিয় মনে করিও না। কারণ তার মধ্যে ইহুদি খ্রিস্টানদের
অ্যাক্টিভিটিস ঢুকে গেছে। এরপরে কি, তোমার যদি আপন ভাইও ওই বিজাতিদের অনুসরণ করে, তুমি তোমার আপন ভাইওকে কি বন্ধু বানিও না, তাকে অ্যাভয়েড করো, কারণ তার মধ্যেও বিজাতীয় ফিতনা কি ঢুকে গেছে। সুতরাং যদি আমি করি সেটা, তাহলে আমি জালেম, পরিষ্কার কথা। যদি আমি করি, আমার পরিচয় হচ্ছে আমি জালেম। আর আমি যদি জালেম হই, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা বলছেন আমি জালিম সম্প্রদায়কে আমি হেদায়েত দান করি না। ওয়াজটা কার? আল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনি আমরা সবাই রাত জেগে ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, রেসলিং খেলা হোক, কোন টিমের খেলা হোক, যাই হোক না কেন, সেটা যদি বিজাতীয় ফিতনা হয়, সেখানে যদি আমার টাইম ওয়েস্টিং হয়, সেখানে যদি ফরজ তরক হয়, ওই খেলা আমার জন্য খেলাও হারাম, দেখাও হারাম, পরিষ্কার মাসালা। ইনিয়ে বিনিয়ে বলার সুযোগ নাই, হারাম। যেই খেলা যেটার মধ্যে সময় অপচয় হয়, যেটার মধ্যে হারাম, যেটার মধ্যে ফরজ তরক হয়, সেটা যেমন নিজে খেলা হারাম, সেটা অন্য কেউ খেললে সেটা বসে বসে দেখাও হারাম। যদি মাসালার যদি আপনার কোনো পরিবর্তন থাকে, তাহলে আমাকে দিয়েন, আমি আপনার সাথে তর্ক বসে বসবো, সমস্যা নাই, পরিষ্কার কথা, হারাম। এবার আসেন যে কোন কোন মানদণ্ডে। তিরমিজি শরীফে 2695 নম্বর হাদিস, প্রিয় ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিরমিজি শরীফের 2695 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ليس منا, আল্লাহর রাসূল বলছেন সেই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয়, সেই ব্যক্তি আমাদের মুসলমানদের হকের দলের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে বিজাতিদের অনুকরণ করে, যে বিজাতিদের কি করে, অনুকরণ করে, অনুসরণ করে। আল্লাহর রাসূলের কথা, তিরমিজি শরীফের 2695 নম্বর হাদিস, রেফারেন্স দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি বিজাতিদের অনুকরণ করে, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনব না, তাকে পরিচয় দেব না, সেই ব্যক্তি আমার দুশমন, সেই ব্যক্তি মুসলমানদের দুশমন। এরপরে আল্লাহর রাসূল বলছেন লা তাশাব্বাহু, তোমরা কেউ অনুকরণ করিও না, অনুসরণ করিও না, বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা কেউ ইহুদ এবং নাসারাদেরকে অনুসরণ করবে না, অনুকরণ করবে না। কেউ যদি করে তাহলে সেই ব্যক্তি লাইসা মিন্না, সেই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। ঘোষণাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এবার তাহলে শুনুন যে কোন কোন মানদণ্ডে আমরা খেলাধুলা করতে পারি। একটু ভালো করে শুনেন। আমি অনেক গবেষণা করে, বিচার বিশ্লেষণ করে এই বিষয়টা আমি দাঁড় করালাম। 4টা শর্তে খেলাধুলা করা যায়। শর্ত কয়টা? ভালো করে খেয়াল করে শুনেন, বিশেষ করে যুবক ভাইয়েরা একটু বেশি আবেগী হয়ে যায়। মেসিকে দেখতে নাকি ইনোসেন্ট দেখা যায় খুব, অথচ মেসির হাতের মধ্যে সে দাজ্জালের এক চোখ এঁকে রেখেছে, আপনি বলতেছেন ইনোসেন্ট। সে কাফের, সে বিয়ে করে নাই, তার বাচ্চা 3টা না 4টা। আপনি কার অনুসরণ করছেন? নেইমার হাতের মধ্যে দেখবেন একটা চোখের ট্যাটু আঁকা। আবার বলছি, পরে যারা আসছেন শুনেন, এই এক চোখের ট্যাটু মানে হচ্ছে দাজ্জালের অনুসারী সরাসরি। দাজ্জাল এক চোখ বিশিষ্ট হবে। কয় চোখ বিশিষ্ট হবে? এক চোখ বিশিষ্ট হবে। ভালো করে বুঝে নেন, দাজ্জাল এক চোখ বিশিষ্ট হবে। এই দাজ্জালের এক চোখা যারা ট্যাটু আঁকবে, এরা সবাই দুনিয়ায় থাকতে তারা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যে আমি দাজ্জালের কি অনুসারী। তো আপনার তার হাতের মধ্যে দাজ্জালের অনুসারীর যে চিহ্ন, এটা খচিত আছে, এই ট্যাটুটা আঁকা আছে, আর আপনি বলতেছেন আহ দেখতে কি ইনোসেন্ট দেখা যায়, অথচ সে বিয়ে করে নাই, তার বাচ্চা 3টা না 4টা। তার বাচ্চা দেখছেন? এবার মুসলমানদের আইডল কারা হয়ে যাচ্ছে, কি ফিতনা কোথায় ঢুকিয়ে দিয়েছে। এজন্য যুবক ভাইরা ভালো করে শুনেন, ভালো করে শুনেন, আবেগের কিছু নাই এখানে। আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, আপনার তো খবর নাই। এজন্য 4টা শর্তে খেলা যায়, এটা সব সময় খেয়াল রাখবেন, নিজের কাছে রাখবেন, অন্যদেরকে পৌঁছে দিবেন। এর বাহিরে আর ইনিয়ে বিনিয়ে বলার, এটাকে জায়েজ করার কোনো সুযোগ নাই। অনেকে যেরকম আমি দেখেছি, এরকম যার মধ্যে যে অভ্যাসটা বেশি,
কেউ আছে জর্দা একটু বেশি খায়, তামাক, কেউ আছে একটু কম খায়, আবার কেউ আছে টোটালি খায় না। এখন ওই সিগারেটের মশলা দিতে গেলে, জর্দার মশলা দিতে গেলে তারা আউলায় ফেলে। এখন উনি যদি একটু জর্দা বেশি খায়, তখন এই মশলাটাকে এড়িয়ে যায় বা বিভিন্ন ভাবে এড়িয়ে বিনিয়ে জর্দা খাওয়াতে জায়েজ করার চেষ্টা করে, ঠিক কিনা? তো এইটা এরকম কোন মশলার বিষয় নয় প্রিয় ভাইরা আমার। পরিষ্কার কথা হচ্ছে, হারাম যেটা হারাম এটার আসল, এটার মূলটাই হারাম। যেটা হালাল এটার আসল, এটার মূলটাই হালাল। কথা দুইটা, এর বাহিরে আর কোনো ইনিয়ে বিনিয়ে বলার কি নাই, সুযোগ নাই। এরপর ভাইরা আমার শুনুন, 4 শর্তে খেলাধুলা জায়েজ। যুবক ভাইরা একটু ভালো করে শুনেন। এক নাম্বার শর্ত, শারীরিক উন্নতি সাধনের জন্য। 1 নাম্বার কি বলেন? শারীরিক উন্নতি সাধন কি? যেই খেলাধুলায় আপনার শরীর চর্চা হবে, আপনার শরীরের জন্য কি হবে? ভালো হবে। এখন এই কথার মধ্যে ফাঁক রয়ে গেছে, বাকি 3টা শর্ত শুনলে ওই ফাঁকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে শারীরিক উন্নতি সাধনের জন্য। 2 নাম্বার হচ্ছে শরীয়তের বিধান লঙ্ঘন না হওয়া। শরীয়তের কি না হওয়া? বিধান লঙ্ঘন না হওয়া। এখন আসেন, আপনি এমন খেলাধুলা করছেন যে খেলাধুলার মধ্যে শরীয়তের বিধান লঙ্ঘন হচ্ছে, ওই খেলা হারাম। ওই খেলা কি? পুরুষদের সতর্কন পর্যন্ত জানেন কোন পর্যন্ত? অন্তত হাঁটুর নিচ পর্যন্ত কিনা। এখন আপনি যখন ফুটবল শর্ট প্যান্ট পরে যখন খেলবেন, ফরজ তরফ হয়েছে কিনা? তা আপনি যতক্ষণ আপনি খেলতেছেন ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ হচ্ছে, তাহলে সেটা হারাম। এখন এবার আসেন, আপনি খেলছেন না, এবার যারা খেলছে তাদের প্রত্যেকে শর্ট প্যান্ট, তাদের প্রত্যেকের কি শর্ট প্যান্ট। এখন আমি আগে বলেছি, যেটা আপনার জন্য খেলা হারাম, সেটা আপনার জন্য দেখাও কি হারাম। তাহলে এবার কি হলো? তাহলে সে প্রতিনিয়ত ফরজ তরফ করে যাচ্ছে, তাহলে আপনি সেটা দেখাও কি হারাম। তাহলে আসেন, যে শারীরিক উন্নতি সাধন করে এই খেলাধুলা আপনার জন্য জায়েজ। তবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে শরীয়তের বিধান যাতে লঙ্ঘন কি হয় না হয়। তাহলে ফরজ তরফ করা যাবে না। আপনি ফুটবল খেলেন আপনার শরীর চর্চার জন্য, আপনি একেবারে টাকনুর উপরে পর্যন্ত আপনি ট্রাউজার পরে অথবা পায়জামা পরে অথবা কোনো জামা পরিধান করে আপনি পড়েন, এবং আপনার ফরজ তরফ হলো না, এবং সময় যেটা আপনি নিয়েছেন, সালাতের সময় হয়েছে, আপনি আবার চলে আসছেন, নামাজের সময় হয়েছে, কি চলে আসছেন, নামাজেরও ক্ষতি হলো না, ফরজ তরফ হলো না, কিন্তু আপনি খেলেছেন, আপনার শরীর চর্চা হয়েছে, এটার নাম মুবাহ। এটার নাম কি? মুবাহ। মুবাহ মানে হচ্ছে এটাতে সওয়াবও নাই, গুনাহও নাই। তাহলে আপনি যখন জায়েজ পন্থায় যখন খেলাধুলা করবেন, এটা আপনার জন্য মুবাহ। কিন্তু যখন আপনি মুবাহর বাইরে যাবেন, তখন আপনার জন্য এটা হারাম হয়ে যাবে। কেন? কারণ আসরের সময় চলে যাচ্ছে, আপনি এখন খেলার মাঠে, হারাম। আপনি খেলতে গেছেন, আপনারা শর্ট প্যান্ট পরেছেন, হারাম, যাবে না। ভালো করে বুঝে নেন। এরপরে হচ্ছে শরীয়তের বিধান লঙ্ঘন না হওয়া। শরীয়তের বিধান কি না হওয়া? লঙ্ঘন না হওয়া। এরপর হচ্ছে অর্থের অপচয় না হওয়া। কিসের অপচয়? অর্থের অপচয় না হওয়া। অর্থের অপচয় করা যাবে না। এখন দেখেন, এই আজকে আমার সমাপনী পর্ব হয়তো 2-4 মিনিট একটু বেশি লাগতে পারে। এখন অর্থের অপচয় না হওয়া কি আবেগ আমাদের মধ্যে? নিজের বাবার গায়ের গেঞ্জিটা ছিঁড়ে গেছে কিনা এটার খবর নাই, টাকা ধার করে ঋণ করে এদিক সেদিক নিয়ে নিজের ফেভারিট দলের জার্সি বানায়া গায়ে দিয়ে পরিধান করে খেলা দেখে আর উন্মাদনায় লিপ্ত হয়, ঠিক কিনা? এরপরে কি করে? আহা, পেপার পত্রিকা খবরগুলা দেখলে খুব খারাপ লাগে যে মুসলমানদের অস্তিত্ব কোথায় চলে যাচ্ছে। জমিন বিক্রি করে ওই জার্মানি না কোন দল সমর্থন করে 2-3 কিলোমিটারের একটা পতাকা বানিয়েছে, এর নাম মুসলমান। আহা, জার্মানির পতাকা বানিয়েছে, টাকা ছিল না, জমিন বিক্রি করেছে, জমিন বিক্রির টাকা দিয়ে 3 কিলোমিটারের পতাকা বানিয়েছে, আবেগ দেখিয়েছে। তারপরে বাড়িকে আর্জেন্টিনার পতাকা রঙে রং করে, আবার কেউ আছে ব্রাজিলের পতাকা রং করে। আহা, আবেগ! কতক্ষণ আপনার আবেগ? যতক্ষণ পর্যন্ত আপনার এই নিঃশ্বাসটা আছে ততক্ষণ পর্যন্ত আবেগ। এই আবেগের পরে যখন নিঃশ্বাসটা চলে যাবে, তখন আপনি ইহুদি নাসারাদের অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, আমি তোমাকে জালিম হিসাবে আমি ঘোষণা দিয়ে দিয়েছি, আজকে তোমার জন্য আমার কোনো ক্ষমা নাই। নাউজুবিল্লাহ। এরপর সর্বশেষ হচ্ছে আপনার ওই খেলার মধ্যে কোনো জুয়া থাকা যাবে না। কি থাকা যাবে না? জুয়া থাকা যাবে না। তাহলে 4টা শর্তে খেলা জায়েজ। আবার বলছি আমি, শারীরিক উন্নতি সাধন করে, অর্থাৎ আপনার জন্য ব্যায়াম হবে। কি হবে? ব্যায়াম হবে। 2 নাম্বার হচ্ছে শরীয়তের বিধান লঙ্ঘন করা যাবে না, অর্থাৎ শরীয়তের বিধান লঙ্ঘন হয় এমন কোন খেলা যাবে না। শরীয়তের বিধান ঠিক রেখে যদি আপনি খেলতে পারেন, সেটা আপনার জন্য মুবাহ। 3 নাম্বার, অর্থের অপচয় করা যাবে না। 4 নাম্বার হচ্ছে ওটার মধ্যে কোনো অর্থের প্রতিযোগিতা, জুয়া থাকা যাবে
না, এই 4টা শর্ত মেনে যদি আপনি খেলাধুলা করতে পারেন তাহলে আপনার জন্য খেলা জায়েজ। আর যদি এই 4টা শর্ত না মানতে পারেন তাহলে আপনার জন্য খেলা হারাম, আপনি নিজে খেলাও হারাম, ওই খেলা দেখাও হারাম। পরিষ্কার ফতোয়া, পরিষ্কার মাসালা। ফিকহের কিতাব ঘাটাঘাটি করে যাচাই বাছাই করে এই সিদ্ধান্তে উপনীত হতে পারছি। বিশ্লেষণটা আরো ব্যাপক হতে পারে, বিশ্লেষণ ব্যাপক হতে পারে, কিন্তু আসলটা চলে আসছে। কি আসলটা চলে আসছে? এটার অ্যানালাইসিস আরো হতে পারে, কিন্তু আসল চলে আসছে, মূলটা চলে আসছে, বেসিকটা চলে আসছে, বেসিক। তো প্রিয় ভাইরা আমার, সর্বশেষ এবার আসেন, সব কিছু তো শুনলেন, এবার আল্লাহ তাআলা সূরা মায়েদার 56 নম্বর আয়াতে বলছেন, অমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই সর্বশেষ এই কথা বলে আজকের খুতবা ইনশাআল্লাহ এখানে শেষ করব। সর্বশেষ কথা হচ্ছে যে অমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, কথা তিনটা। আল্লাহর দলের মধ্যে তিন সদস্য বিশিষ্ট আল্লাহর দল কে? 1 নাম্বার আল্লাহ, 1 নাম্বার কে? 2 নাম্বার আল্লাহর রাসূল, 2 নাম্বার কে? আর 3 নাম্বার হচ্ছে সকল মুমিনরা। সকল কারা? মুমিনরা। এবার বুকে হাত দিয়ে একটু ভাবেন আপনি কি সঠিক মুমিন কিনা। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা 56 নম্বর আয়াত, রেফারেন্স। আল্লাহ তাআলা বলছেন অমাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে বন্ধু বানায়, রাসূলকে বন্ধু বানায়, আল্লাযিনা আমানু, এবং যারা ঈমান গ্রহণ করেছে এদেরকে বন্ধু বানায়। পক্ষ কয়টা? কয়টা? 3টা। পরিষ্কার শুনেন, এই 3 পক্ষ আল্লাহ, আল্লাহর রাসূল এবং যারা ঈমান এনেছে অর্থাৎ ঈমানদার মুমিনরা, এরা সবাই হচ্ছে আল্লাহর দল। এরা সবাই কার দল? আল্লাহর দল। এরা হচ্ছে হিজবুল্লাহ, এরা আল্লাহর দল। এরপর আল্লাহ বলছেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই আল্লাহ তাআলার দলই হচ্ছে বিজয় হবে। সুবহানাল্লাহ। হুমুল গালিবুন, আল্লাহ তাআলা বলছেন যে বিজয়ের মধ্যে কোনো খুঁত থাকবে না, যে বিজয় হবে একদম এস্টাবলিশড একটা ভিক্টরি, একটা প্রতিষ্ঠিত একটা বিজয় হবে, ওই বিজয় হবে আল্লাহর দলের বিজয়। আর ওই দলের সদস্য কে কে? 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার আল্লাহর রাসূল, 3 নাম্বার কে? মুসলমান মুমিনরা, মুমিনরা যারা ঈমান গ্রহণ করেছে। এবার আসুন, আপনি কি আল্লাহর দলে থাকবেন নাকি হিজবুদ দাজ্জাল, হিজবুশ শয়তান, হিজবুল ইয়াহুদ, হিজবুন নাসারা, আপনি কি তাদের দল থাকবেন নাকি হিজবুল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত হবেন? ডিসিশন ইজ ইয়ার্স। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ অল ভেরি মাচ ফর patience hearing. هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله وبركاته.